আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লুৎফুজ্জামান বাবর সাহেবকে অবিলম্বে মুক্তি দিতে হবে, দেয়া উচিত। কোনো ধরনের কোনো শর্ত ছাড়া। ভারতকে যদি একমাত্র বাস দিতে পারে দ্যাট ইজ লুৎফুজ্জামান বাবর সাহেব। এবং তিনি যদি কোনো ধরনের দায়িত্বও না আসেন, তিনি একজন সাধারণ মানুষ হিসেবে শান্ত শিষ্ট এবং খুব সুন্দরভাবে লাক্সারিয়াস ওয়েতে তিনি জীবন যাপন করার সেই অধিকার রাখেন। কারণ তিনি যদি ১০ ট্রাক অস্ত্র মামলায় তিনি যদি গ্রেফতার হয়ে থাকেন, সেই ১০ ট্রাক অস্ত্র মামলা কিন্তু কোনোভাবেই বাংলাদেশের আভ্যন্তরীণ বা বাংলাদেশের সার্বভৌমত্বকে ক্ষতিগ্রস্ত করার জন্য ছিল না। সেই ১০ ট্রাক যদি যদি তিনি ভারতের উদ্দেশ্যে কোনোভাবে ব্যবস্থাও করে থাকেন, সেটা আসলে আমাদের এত মাথা ব্যথার কোনো কারণ নেই বা উচিতও না। এটা আসলে বাঙালির এক ধরনের বা বাংলাদেশের যে সিস্টেম আছে, স্টিল দে আর দ্য সার্ভেন্ট অফ ইন্ডিয়া। তারা হচ্ছে ইন্ডিয়ার গোলাম। এই গোলামদেরকে আমাদের অবশ্যই চিহ্নিত করতে হবে। লুৎফুজ্জামান বাবরকে নিয়ে আজ পর্যন্ত এই বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা কি আদৌ কোনো স্টেটমেন্ট দিয়েছে? তারা কেন কোনো স্টেটমেন্ট দিচ্ছে না লুৎফুজ্জামান বাবর সাহেবকে নিয়ে? কেন আমরা সাধারণ মানুষ আওয়াজ তুলছি না? কবে তুলবো? দেখুন, একটা কথা আছে, যেই দেশে জ্ঞানী গুণীর কোনো কদর নাই, সেই দেশে জ্ঞানী গুণী জন্মায় না। যেই সমাজে ভালো মানুষের কদর নাই, সেই সমাজে ভালো মানুষ জন্মায় না। যেই সমাজে প্রকৃত দেশপ্রেমিকের কল্যাণ নাই, দেশপ্রেমিকের কদর নাই, সম্মান নাই, সেই দেশে কিন্তু সেই সমাজে প্রকৃত বা সেই দেশে প্রকৃত দেশপ্রেমিক জন্মায় না। এই একজন লুৎফুজ্জামান বাবর আমরা বাংলাদেশের ইতিহাসে কি আমরা খুঁজে পাবো? দেখুন, আজকে যদি লুৎফুজ্জামান বাবর সাহেবের তারেক রহমান সাহেবের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আমরা সবাই জানি, কিন্তু তিনি কিন্তু চাইলে এই জিনিসটাকে কাজে লাগিয়ে তার হাজার হাজার কোটি টাকার সম্পদ তিনি গিয়ে বাহিরে জীবনযাপন করতে পারতেন অনায়াসেই। তার বাংলাদেশের মতো একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে থেকে তিনি একটা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়ে এরকম একটা দেশের জেলে থেকে তাকে পচে গলে মরার কোনো প্রয়োজনই ছিল না। তিনি কিন্তু সেটা খুব ভালো করেই করতে পারতেন। কিন্তু তিনি একজন সাচ্চা দেশপ্রেমিক ছিলেন। শুধুমাত্র দেশপ্রেমিক হওয়ার কারণে আজকে তাকে এই ১৫, ১৬, ১৭ বছর যাবৎ তাকে কারাগারে কারাবরণ করতে হয়েছে। আমরা সাধারণ মানুষ যার যার জায়গা থেকে আমরা যদি আওয়াজ না তুলি, আমরা যদি এটার জন্য কথা না বলি, তাহলে কিন্তু আপনার অবশ্যই মনে রাখতে হবে, আমরা যতই শুধুমাত্র হাসিনাকে বিদায় করি না কেন, আমরা যতই শুধুমাত্র দেশপ্রেমের বুলি আওড়াই না কেন, সেটা কিন্তু প্রকৃত দেশপ্রেম হবে না। কারণ বাংলাদেশের প্রতি আপনার ভালোবাসা তখনই আপনি প্রকৃতভাবে উপস্থাপন করতে পারবেন, প্রকৃতভাবে দেখাতে পারবেন, যখন ভারতের গোলামি, এই ভারত নামক যে হায়না আছে, যে শূকর আছে, এই ভারতের গোলামি যখন বাংলাদেশ করা বন্ধ করবে। অবশ্যই প্রতিবেশী দেশ হিসেবে তাদের সাথে আমাদের সুন্দর রিলেশন থাকবে, ভালো কূটনৈতিক সম্পর্ক থাকবে এবং হেলদি বিজনেস থাকবে। দেখুন, প্রতিবেশী দেশের সাথে সবচেয়ে বেশি বিজনেসে কোঅর্ডিনেশন থাকবে, বিজনেসে সমন একটা আপনার হচ্ছে ভারসাম্য থাকবে। ব্যবসা হচ্ছে সারা পৃথিবীকে পরিচালনা করে। সো উইদাউট বিজনেস কোনো কিছুই কিন্তু সার্ভাইভ করতে পারবে না। চাই সেটা কোনো জাতি হোক, কোনো দেশ হোক, কোনো সম্প্রদায় হোক, কোনো ধর্মবর্ণের মানুষ হোক, কেউই কিন্তু আপনার সার্ভাইভ করতে পারবে না। সো এই বিষয়গুলো কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। উইদাউট এনি টাইম ওয়েস্টিং, উইদাউট এনি হেজিটেশন, উইদাউট এনি কজ, উইদাউট এনি রিজন, বাংলাদেশ গভর্নমেন্ট শুড open the Lutfuzzaman Babur Saheb, the ex Home Minister of Bangladesh. তো আমাদের কিন্তু অবশ্যই লুৎফুজ্জামান বাবরকে যে কোনোভাবেই হোক জেল থেকে মুক্ত করতে হবে এবং মাননীয় সরকার প্রধান উপদেষ্টা যিনি আছেন ডক্টর ইউনূস সাহেব, তারও এই বিষয়টা খুব গভীরভাবে আমলে নেওয়া উচিত এবং বর্তমান যারা সিস্টেমে আছেন তাদের ওই বিষয়টা খুব ভালোভাবে গভীরভাবে আমলে নেওয়া উচিত। অন্যথায় কিন্তু বাংলাদেশ এই ভারত নামক যেই গোলাম আছে, এই গোলামের জিঞ্জিরে কিন্তু
কিয়ামত পর্যন্ত আবদ্ধ থাকবে। কারণ ভারত সবসময় আমাদের খারাপ চায়। তারা কখনোই আমাদের ভালো চায় না। তাই একটা কথা আছে যে, "যেমন কুত্তা তেমন মুগুর।" অবশ্যই ভারত ঠিক থাকবে যদি আমাদের স্বরাষ্ট্রটা সেরকম একজন প্রতিমন্ত্রী, মন্ত্রীর কাছে থাকে এবং আমাদের দেশটা এরকম একজন প্রধানমন্ত্রী, এরকম একজন প্রেসিডেন্টের কাছে থাকে যারা কিনা ভারতের সাথে অবশ্যই কূটনৈতিক সম্পর্ক বজায় রাখবে কিন্তু তাদের কোনো রক্তচক্ষুকে তারা পরোয়া করবে না। এরকম রাষ্ট্রপ্রধান, এরকম প্রেসিডেন্ট, এরকম স্বরাষ্ট্রপ্রধান, এরকম ফরেন প্রধান অর্থাৎ পররাষ্ট্র প্রধান আমাদের দরকার। অন্যথায় কিন্তু আমরা কখনোই বাংলাদেশের সার্বভৌমত্ব আমরা টিকিয়ে রাখতে পারবো না। ভারতের স্টিল অ্যাভেলেবল ইন দিস কান্ট্রি। ভারতের গোয়েন্দা সংস্থার লোক স্টিল এই দেশে বসবাস করছে। এই যে আপনি যে রাস্তাঘাটে এত পাগল ছাগল দেখেন, এরা কি পাগল ছাগল? আপনার মাথা কি খারাপ ভাই? আপনার মাথা কি খারাপ? এরা পাগল ছাগল? এরা সব বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক। বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক। আমি বাংলাদেশের গোয়েন্দা সংস্থার লোকের কথা বলছি না। ডিজিএফআই, এনএসআই, ডিবি বিভিন্ন নামে বেনামে জানা অজানা অনেক গোয়েন্দা সংস্থার লোক আছে বাংলাদেশের। তারা বাংলাদেশের আভ্যন্তরীণ সার্বভৌমত্ব রক্ষায় তারা কাজ করবে, এটাই স্বাভাবিক। তারা পাগলের বেশে কাজ করবে, ফকিরের বেশে কাজ করবে, ব্যবসায়ীর বেশে কাজ করবে, হকারের বেশে কাজ করবে, এটাই স্বাভাবিক। এটা আমাদের জন্য আরো প্রাইডের বিষয়, আমাদের জন্য গর্বের বিষয়। কিন্তু ভারতীয় দালালরা এই ভারতীয় বিভিন্ন যেই গোয়েন্দা সংস্থা আছে তাদের লোকেরা যে বাংলাদেশে অবস্থান করছে এটা কিন্তু আমরা সাধারণ মানুষরা খুব ভালোভাবেই জানি। তাই অনতিবিলম্বে এই লুৎফুজ্জামান বাবু সাহেবকে মুক্তি দিতে হবে। আওয়াজ তুলুন যার যার জায়গা থেকে, আওয়াজ তুলুন। অন্যথায় কিন্তু বাংলাদেশে আর কোনো দেশপ্রেমিক জন্মাবে না। আসসালামু আলাইকুম।